হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কার্ডিনাল রিচলু ছিলেন অপশন এ রাজা ত্রয়োদশ লুইয়ের মন্ত্রী। পরের প্রশ্ন কি আছে? অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সংঘটিত হয় অপশন বি পঞ্চদশ লুইয়ের আমলে। পরের প্রশ্ন কি আছে? লোকস রেক্স কথাটির অর্থ হলো অপশন সি সাক্ষাৎ আইন। এবার দেখনি পরের প্রশ্ন। ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটি রচনা করেন অপশন ডি কুয়েসনে। পরের প্রশ্ন কি আছে? যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন তিনি চেয়েছেন জনগণ তাকে তার লেফটেন্যান্টদের মতোই যেন সম্মান করে। উক্তিটি কার স্মৃতিকথায় পাওয়া যায়? উত্তর হবে কি অপশন এ রাজা চতুর্দশ লুইয়ের। পরের প্রশ্ন কি আছে? ট্রাফালগারের যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশন বি 21শে অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? নেপোলিয়ন জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন অপশন বি ভাই জেরমকে। পরের প্রশ্ন কি আছে? মিত্র শক্তি জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়? উত্তর হবে কি অপশন এ ফন্টেনব্লুর সন্ধি। পরের প্রশ্ন কি আছে? জুনটা হলো অপশন বি বিদ্রোহী প্রতিরোধ সমিতি। পরের প্রশ্ন কি আছে? ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল অপশন এ প্রজাতান্ত্রিক। এবারে দেখে নি বিভাগ খ। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট ইস্তাহারটি কে প্রকাশ করেন? উত্তর হবে কি আবেসিএস। পরের প্রশ্ন কি আছে? কোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে কি রুশো। পরের প্রশ্ন কি আছে? সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অব দ্য লিজিয়ন অফ অনার রীতির প্রবর্তন করেন? না, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? উত্তর হবে কি লিপজিগের যুদ্ধ। এবার দেখে নি 2-এর বি। সত্য মিথ্যা নির্বাচন করো। বিপ্লব পূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডের সাজা পেলে তাদের শিরচ্ছেদের বদলে ফাঁসি দেওয়া হতো। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেন। এটা হবে মিথ্যা। চলো এবার দেখে নি বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। প্যারি কমিউন কাকে বলে? লিখে নাও প্যারি কমিউন, এখান থেকে এইটুকু লিখবে। এবার পরের প্রশ্ন কি আছে? সাকুলোত কাদের বলা হতো? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এবারে পরের প্রশ্ন কি আছে? সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? উত্তরটা তোমরা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি এইখান থেকে এইটুকু লিখবে। এবারে পরের প্রশ্ন কি আছে? কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। কাকে দ্বিতীয় জাস্টিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন? এবারে পরের প্রশ্ন কি আছে? পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? এখানে উত্তরটা তোমরা পোড়ামাটি নীতি এইখান থেকে এইটুকু লিখবে। এবারে দেখে নিই বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্স কেন রাজনৈতিক কারাগার নামে পরিচিত? এখানে উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? সন্ত্রাসের রাজত্বের সফলতার দিকগুলি আলোচনা করো। প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? টেনিস কোর্টের শপথ কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে। এপাশে দেখে নাও এইটুকু লিখবে। এবারে পরের প্রশ্ন কি আছে? ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ন বিরোধী হয়ে পড়েছিল?
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে। এপাশে দেখে নাও, এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।